রাধে রাধে, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, তোমরা হয়তো দেখে বুঝেই গিয়েছো, হ্যাঁ, কিট্টুর সেই মুখপ্রসাদের দিনটি। সেই দিনটি আজ তোমাদের সাথে শেয়ার করব। এর আগেও তো তোমাদের বলেছিলাম যে কিট্টুর কিন্তু ইংলিশ মাস ধরলে 4.5 মাস চলছে। আর বলে না, বাঙালিরা বাংলা ডেট ধরেই চলে। তো বাঙালিরা বাঙালিদের মতন আমাদের মধ্যে যেটা হয়, বাংলা ডেট ধরেই মুখে প্রসাদ হয়। তো সেটাই হচ্ছিল। আর বলে না যে 12 মাসে 13 পার্বণ, সেটাই হচ্ছে কথা। আর কিট্টু এতই ছোট ছিল যে ও এতটাই ছোট যে মানে ওর হাত দিয়ে কিছু ধরতে পারছিল ও না বসতে পারে। কিন্তু ভেবেছিলাম যে 8 মাসে যদি আবার ওর মুখে ভাত দেওয়া হয়, তাহলে যদি দাঁত উঠে যায় তাহলে তো আর ওর মুখে প্রসাদই হবে না। তাই আর কি 6 মাসেই দেওয়া হলো বাংলার ডেট ধরে। এখানে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। সেদিন স্নান সেরে কিছু কাজ ছিল, কাজ করে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর পুজো দিয়েছি, তারপর আমার শান্তি। কারণ পুজোটা বাড়িতে না সকাল সকাল না হলে ভালো লাগে না। যাই হোক, এখানে আমাদের আত্মীয় স্বজনরা আছে, শ্বশুরবাড়ি বাপের বাড়ি, ওরাও এখনও সবাই কিছু কিছু এসেছে লোক, কিছু কিছু এসে পৌঁছায়নি। আর এখানে ডেকোরেশন দাদাকে হালকা একটু লাইটলি ডেকোরেশন করতে বলেছি, কারণ কিছুক্ষণ পরে তো আমরা চলেই যাব মঠে। আর ওর তো মুখে প্রসাদটা মঠেই করা হচ্ছে। আর জানো তো, তোমাদের সাথে আমার মেকআপ ভিডিওটা একদমই শেয়ার করা হয়নি। আর ভিডিওটি করা হয়নি কারণ একা হাতে সব কিছু এইভাবে সামলানো না হচ্ছিল না, যার জন্য ভিডিওটি করা হয়নি। তোমরা বলবে মেকআপটা কেমন হয়েছে। আর এখানে জানো তো, ওর মুখে প্রসাদটা কিন্তু আমি মঠেই করব। তার জন্য আমরা তাড়াহুড়ো করে, আমাদের 12টার থেকে 1টার মধ্যে যেতে বলেছে। তার জন্য আমরা 12টার থেকে 1টার মধ্যে যাওয়ার জন্যই তাড়াহুড়ো করে আর কি এই রিচুয়ালগুলো করা হচ্ছিল। এখানে নাকি মায়েদের সন্তানের স্নান করানো দেখতে হয় না মুখে প্রসাদের দিন, যার জন্য আমি বললাম যে আমি কয়েকটা ফটো তুলে নিই, তারপর তোমরা স্নান করাও। তাই আমি কয়েকটা ফটো তুলছিলাম। আমার না খুব ইচ্ছে ছিল, জানো তো, কিট্টুর মুখে প্রসাদটা বাড়িতে দেবো ও বৈষ্ণব সেবা করে। কিন্তু সবাই বলল তুমি একা পারবে না। তো আমি ভাবলাম হ্যাঁ, একা তো আমি পারবো না। বললো যদি পারো তুমি অন্য কোনো সময় একবার দিও, এখন তো কিট্টু ছোটো। তাই আমি ভাবলাম ঠিকই বলেছে। তাই আর কি এই মঠেই ব্যবস্থা করা হলো। আর কি মঠে মুখে প্রসাদ দিয়ে সকলকে খাওয়ানো হবে প্রসাদ। তার সাথে তো কিট্টু খাবেই। এখানে জানো তো, কিট্টু খুব কান্না করছিল। আসলে না, ও না ঘুমিয়ে পড়েছিল, চশমা পড়েছিল না তখন, কিন্তু চশমার ভেতরে ও চোখ বন্ধ করে ঘুমিয়েছিল। কিন্তু জাগানো হচ্ছিল, কারণ না জাগালেও হবে না, স্নান না করালে ওখানে আবার 12টার থেকে 1টার মধ্যে যেতে বলেছে, কিভাবে যাওয়া হবে বলো। যার জন্য একটু কষ্ট হয়েছে। এভাবে যদিও উচিত না, তাও একটু ওইভাবেই রেডি করানো হয়েছে ওকে। তারপর এখানে আমরা এই গেটটা না এইভাবে সাজিয়েছি। এখানে আমরা কিট্টুর সঙ্গে গল্প করছিলাম, গল্প করতে করতে আমরা মঠের দিকে রওনা হচ্ছিলাম সবাই মিলে। আর জানো তো, মঠে গিয়ে আমার এতটাই শান্তি লেগেছে, খুব ভালো লেগেছে। একবার ভাবলাম সত্যি মঠে করে আমি যেন সার্থক হয়ে গিয়েছি। আর এইভাবে মঠে এসে সমস্ত কিছু মানে ঠাকুরকে দেখে আমার এত ভালো লাগছিল। বিশেষ করে জানো তো, ভোগ আরতি দেখতে আমার ভীষণ ভালো লাগে। সেটাই দেখছিলাম আর খুব ভালো লাগছিল। আর হঠাৎ করে হাসছিলাম, হঠাৎ করে চোখে জল চলে আসছিল। জানি না, হয়তো প্রভুই করছিল সেটা, যার জন্য না মানে অটোমেটিক্যালি এটা হয়ে যাচ্ছিল আমার মধ্যে। এখানে সবাই বসেছিল, বসার জায়গা করে রেখেছিল। আর সত্যি বলতে আমার ভোগ আরতিটা এত ভালো লেগেছে। এই ভোগ আরতির ভিডিওটা আমার কাছে আছে, আর একদিন তোমাদের সাথে শেয়ার করব। এখানে বলেছিল যে দাদু মুখে প্রসাদ দেবে না মামা মুখে প্রসাদ দিবে। তো আমার শ্বশুরবাড়ির থেকে বললো ওদের মধ্যে নাকি মামাই দেয় আর কি। তো মামা এখানে বসেছে। আর সবার ফার্স্ট তো এই যে মঠের মানে প্রভুজি, সেই প্রভুজি আগে প্রসাদ দেবে, তারপরে মামা দেবে। তো এখানে প্রভুজিও প্রসাদ দিল। আর এখানে আমি খুব তাড়াহুড়ো করে সাজিয়েছিলাম, কারণ বাড়িতে হলে হয়তো এটা হতো না। এখানে প্রসাদ ওরা এমনি খাইয়ে দিতে চাচ্ছিল। আমি বললাম যে দাঁড়াও দাঁড়াও, আমি একটু এখানে একটু হালকা ডেকোরেশন করে নিই ফুল দিয়ে, তারপরেই খাবো। তো এখানে পুরোহিতজি বলছিল যে এইভাবে এইভাবে নিয়ম করে করে খাওয়াতে হবে। তো সেটাই কিট্টুকে খাচ্ছিল। আর কিট্টু কিন্তু ও একদম ক্যামেরার দিকে তাকিয়েছিল, কিন্তু ফটো তুলে যাচ্ছিল। আর ও না ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিল। এই একেই তো বৈশাখ মাস, তার মধ্যে এত গরম। আর ধুতি পাঞ্জাবি পরানো হয়েছিল। আর পাঞ্জাবিটা ও এতই ছোট যে পাঞ্জাবিটাও ওর বড় হয়ে গিয়েছিল।
আর কোল ওকোল হচ্ছিল, সবাই কোলে নিচ্ছিল আদর করে করে। আর না, ওর খাওয়ার টাইম টেবিলটাও একটু গন্ডগোল হয়ে গিয়েছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছি, তাই খাওয়ার টাইম টেবিলটাও একটু গন্ডগোল হয়ে গিয়েছিল। এই আমার বড়দি না ওকে কোলে নিয়ে আছে। এখানে হলো প্রভুজি আর কি যে মন্ত্রগুলো আছে ওই মন্ত্রগুলো পড়ে মামার কি নিয়ম আছে ওগুলোই করাচ্ছিল। তারপর আর কি প্রভুজি ওকে এই প্রসাদ খাওয়ালো। ও এতটাই ছোট না, ওকে প্রসাদ মুখে দিতেও ভয় পাচ্ছিল আর কি। তো এখানে মামা ওকে পায়েস দিয়েছে, দেখো ও ক্যামেরার দিকেই কিন্তু তাকিয়ে আছে। তারপর জানো তো ও কী ধরেছিল, যেটা হয় আর কি বাঙালি রিচুয়ালে, ও না ভগবদ গীতা ধরেছিল। যদিও ধরতে পারে না, কিন্তু না ধরেছিল ভগবদ গীতা। যাই হোক, এখানে সবাই প্রসাদ মানে আর কি পাচ্ছিল, তো সেজন্যই সবাই বসেছিল। ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো। আজকের মতো চলো, টাটা, রাধে রাধে।